New Farmer Tech. আসসালামু আলাইকুম বন্ধুরা, ধান চাষের সবচেয়ে বড় একটা মাথা ব্যথা কি বলেন তো? আগাছা বা ঘাস। হাজার কষ্ট করে ধান লাগানোর পর যদি ক্ষেত ঘাসে ভরে যায় তবে তো মাথা ব্যথা করবে, কিন্তু আজ আমি আপনাদের এমন এক জাদুকারী পদ্ধতি দেখাবো যাতে 1 বিঘা জমিতে একটা ঘাসও থাকবে না, এবং আপনার জমির সার কোন মাপে কতটুক দিবেন 1 বিঘা জমিতে সবগুলো বিস্তারিত বলা হবে, এবং ধানের বাম্পার ফলন নিশ্চিত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এই সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। চলুন মূল কথায় যাওয়া যাক। ধান লাগানোর প্রথম 5 দিন পর খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ে আপনাকে মাঠে নামতে হবে। ধান লাগানোর ঠিক 5 দিন পর ঘাস মারার জন্য সাথে বিষ ব্যবহার করতে হবে। স্ক্রিনে যে প্যাকেটটি দেখা যাচ্ছে এটি ভালো করে দেখে নেন। এই বিষ একা দেওয়া যাবে না, এটি সরাসরি ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি আপনি জমিতে ছিটিয়ে দিবেন অথবা ভালোভাবে স্প্রে করেও দিতে পারেন। এতে জমির ছোট ও সদস্য জন্ম নেওয়ার ঘাসগুলো সহজেই মরে যাবে। এরপর চলে আসছে দ্বিতীয় ধাপে। ঠিক 15 দিন পর এই সময়ে জমির ঘাসগুলো একটু হালকা হাতে নিড়িয়ে বা পরিষ্কার করে দিতে হবে। নিড়ানি দেওয়ার পর আরেকবার সাথী বিষ ঘাস মারার জন্য ব্যবহার করতে হবে। আপনি চাইলে এই ধাপেও আগের মতো সারের সাথে এটি ব্যবহার করতে পারেন। এই নিয়মটি ঠিক মতো মানলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পুরো জমিতে আর একটা ঘাসও খুঁজে পাওয়া যাবে না। ঘাস তো জমানো হলো, এবার আসি গাছের খাবারের কথায়। 1 বিঘা জমিতে সঠিক অনুপাতে সার না দিলে ভালো ফলন পাবেন না। নোট করে নিন, 1 বিঘা জমিতে সঠিক মাপ: ঢ্যাপ সার 20 কেজি, ইউরিয়া সার 15 কেজি, জিপ সার 10 কেজি, পটাশ সার 10 কেজি। মনে রাখবেন, এই সারগুলো ব্যবহার করতে হবে নিয়ম মেনে এবং সঠিক সময়ে মাটিতে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা এক কৃষকের উপকার আসার জন্য ভিডিওটি এখনই শেয়ার করে দিন, আর এমন চমৎকার সব কৃষি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।